বিশ্বসেরা বিজ্ঞানীদের কথা মনে হলেই যাদের নাম প্রথমেই মাথায় আসে তারা হলেন হেনরি ফোর্ড, রাইট ব্রাদার্স, টমাস আলভা এডিসন কিংবা আইনস্টাইনের মতো বিজ্ঞানীর নাম। এর বাইরেও একটি নাম আছে যেটি সচরাচর কেউ মনে রাখে না। আপনি হয়তো না জেনেই তার আবিষ্কারের অনেক কিছু ব্যবহার করছেন, যেমন দৈনন্দিন জীবনে আপনার মুঠোফোনে চার্জ দিচ্ছেন, লাইট অন করছেন, জেনারেটর কিংবা ফ্রিজ ব্যবহার করছেন। তখন একজন মানুষকে আপনার অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। তিনি আর কেউ নন, তিনি হারিয়ে যাওয়া জিনিয়াস বিজ্ঞানী নিকোলা টেসলা। একবার ভেবে দেখো তো, ফোন কিংবা ল্যাপটপের মতো যদি কোনো তার ছাড়াই ওয়াইফাইয়ের মতো বিদ্যুৎ সংযোগ দেওয়া যেত বাসা বাড়িতে, শহরের কোথাও জটলা পাকিয়ে থাকতো না বৈদ্যুতিক তার। বিজ্ঞানের ভাষায় যাকে বলে ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন সিস্টেম। 1890 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 133 বছর আগে এসব প্রযুক্তির গবেষণা এবং উদ্ভাবন করে সময়ের থেকেও নিজেকে এগিয়ে রেখেছেন একজন বিজ্ঞানী যাকে বলা হয় ভুল সময়ে জন্মানো বিজ্ঞানী। কেবল জিনিয়াস না, তিনি ছিলেন যুগান্তকারী, যুগের চেয়ে একদম এগিয়ে। বলা হয়ে থাকে যদি তাকে তার সময় যথাযথ মর্যাদা দেওয়া হতো তবে পৃথিবী এগিয়ে যেত আরও অনেকখানি। সাল 1893, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি খোলা প্রান্তর বড় আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন। এই প্রথমবারের মতো মেলা আলোকিত করার জন্য ব্যবহৃত হচ্ছে পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ বা এসি কারেন্ট, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিদ্যুৎ। এর আগের বছরগুলোতে মেলা আলোকিত করতেন টমাস আলভা এডিসন তার সমবিদ্যুৎ বা ডিসি কারেন্ট দ্বারা। সে মেলায় নতুন একটি স্টলও আছে, এটি আগে কোনো দিন ছিল না। স্টলটিতে প্রদর্শিত হচ্ছে নানান ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি। মেলার বিদ্যুৎ প্রবাহের দায়িত্বে একটি কোম্পানি, জর্জ ওয়েস্টিংহাউস। ওই স্টলে একজন ডিগ্রি ছাড়া তড়িৎ প্রকৌশলী তার উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি তুলে ধরেন সবার সামনে, যেখানে কোনো তারের সংযোগ ছাড়াই একটি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দর্শকদের অবাক করেন। ম্যাজিক, ভোজবাজি ইত্যাদি ধারণায় অভিভূত দর্শকরা অবশ্য জানতেন না 2 বছর আগেই এর উদ্ভাবক একই প্রদর্শনী করেছেন লন্ডনে। তবে 1893 সালে ওই প্রদর্শনী সর্বসাধারণকে বোঝাই দিল বৈদ্যুতিক শক্তি তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। পড়াশোনা সম্পন্ন করা কিন্তু ডিগ্রি ছাড়া ওই তড়িৎ প্রকৌশলীর নাম নিকোলা টেসলা। মেলাতেই তিনি ব্যাখ্যা করেন এই পৃথিবীকে তার মুক্ত করা সম্ভব। এডিসনের ডিসি কারেন্টের অসুবিধা ছিল এটির জন্য কয়েক মাইল পরপর বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন হতো। এক জায়গা হতে অন্য জায়গায় বিদ্যুৎ সরবরাহের জন্য মোটা তারের প্রয়োজন হতো। অন্যদিকে পরিবর্তী প্রবাহের ভোল্টেজ অনেক বাড়িয়ে চিকন তারের মধ্য দিয়ে বিদ্যুৎকে এক স্থান হতে অন্য স্থানে প্রেরণ করা যেত খুব সহজে। এ কারণে ইউরোপে অনেকেই সে সময় ডিসি বিদ্যুতের পরিবর্তে নিকোলা টেসলার এসি বিদ্যুৎ ব্যবহারের চেষ্টা করছিলেন। ফলে বিদ্যুতের ইতিহাস লেখা হয় নতুন করে। খালি ইন্ডাকশন মোটর বা এসি বিদ্যুতের ব্যবহার নয়, নিকোলা টেসলার উদ্ভাবন আমাদের আজকের দিনের নানান কর্মকাণ্ডের সাথে জড়িত। সাল 1882, নিকোলা টেসলা সে সময়ের আরেক প্রখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কোম্পানির ফ্রান্স অফিসে কাজ করার সুযোগ পান। তার কাজ ছিল বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা তৈরি এবং উন্নয়ন ঘটানো। 2 বছর পরে কোম্পানির সদর দপ্তরে কাজ করার সুযোগ পান, ডাক পান নিউ ইয়র্কে। সেখানে তার কাজ করার সুযোগ হয় এডিসনের তত্ত্বাবধানে এবং সূচিত হয় বিখ্যাত এডিসন টেসলা ঝগড়ার। সেখানে টেসলা দাবি করেন তিনি এডিসনের জেনারেটরের এবং মোটরের উন্নতি ঘটাতে পারবেন, যা কিনা সেগুলোর দক্ষতা যেমন বাড়াবে তেমনই কোম্পানিকেও লাভবান করবে। এডিসন রাজি হন। সফল হলে টেসলাকে $50,000 দেওয়ার অঙ্গীকার করেন। তিনি সফল হওয়ার পর অঙ্গীকারের টাকা দিতে অস্বীকার জানান। তিনি বলেন, তুমি আসলে আমেরিকান কৌতুক বুঝতেই পারোনি। বিজ্ঞানী টেসলা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন এডিসনের কোম্পানি থেকে। এডিসনের কোম্পানি ত্যাগের পর তিনি সেই সময়কার কয়েকজন ধনাঢ্য এবং উদ্যোগী ব্যক্তির সহায়তা পান। তাদের অর্থানুকূলে ম্যানহাটনে নিজের ল্যাবরেটরি তৈরি করেন। সেখানেই তার উদ্ভাবিত ইন্ডাকশন মোটরের উন্নতি করেন এবং এর মাধ্যমে উদ্ভাবন করেন এসি বিদ্যুৎ তৈরির যন্ত্র অল্টারনেটর। 1917 সালে টেসলা প্রস্তাব করেন বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের মধ্যে সাবমেরিনের অবস্থান নির্ণয় করা যাবে। দুর্ভাগ্যক্রমে সেই সময় মার্কিন নৌবাহিনীর গবেষণা প্রধান ছিলেন টমাস আলভা এডিসন। তিনি এটি কোনো কাজেই আসবে না বলে নাকচ করে দেন। 1930-এর দশকে এমিলি একই নীতিতে রাডার উদ্ভাবন করেন। 1928 সালে টেসলা তার শেষ পেটেন্টটি পান, যেটি ছিল একটি উড়োজাহাজ যা খাড়াভাবে উড্ডয়ন করতে পারত, যেটি ছিল অনেকটা বর্তমান সময়ের ড্রোনের প্রাথমিক ধারণা। এছাড়াও এক্সরে আবিষ্কার কিংবা রেডিও আবিষ্কারের ক্ষেত্রে টেসলা অনেক দূর এগিয়ে গেল পেটেন্ট পায় অন্য কেউ। ফলে তিনি শেষ দিকে দারুণ অর্থকষ্টে পড়েন। 1934 সাল থেকে ওয়াশিংটন হাউস তাকে $125 দেওয়া শুরু করে এবং তার হোটেলে থাকার বিল পরিশোধ করে। নিউ ইয়র্ক হোটেলের 3327 নম্বর কক্ষে 1943 সালের 7 জানুয়ারি খুবই অনড়ম্বর মৃত্যুবরণ করেন
ইতিহাসের সবচেয়ে অগ্রগামী এবং ইতিহাসের সবচেয়ে দুঃখী বিজ্ঞানী নিকোলা টেসলা। নিকোলা টেসলা মোট 300টি পেটেন্টের অধিকারী ছিলেন, কিন্তু তার সম্পর্কে লোকে খুব কমই জানে। বিজ্ঞানী মহল 1960 সালে চৌম্বক ক্ষেত্রের এককের নাম তার নাম টেসলা হিসেবে নামকরণ করেন। সাম্প্রতিককালে তরুণ প্রজন্ম এবং ঐতিহাসিকেরা নিকোলা টেসলার উদ্ভাবন এবং আবিষ্কারসমূহ নিয়ে গবেষণা করার চেষ্টা করছেন। ফেসবুক জুড়ে বর্তমানে টেসলা একজন গুণী হিসেবে স্বীকৃত। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে জানাবেন আপনার মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।